আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জানবো। অর্থাৎ এই বিষয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা হাইলাইটেড করব, কোন চ্যাপ্টার থেকে কত মার্কে প্রশ্ন হয়ে থাকে, কোন বিভাগে প্রশ্ন হয়ে থাকে এবং শেষ মুহূর্তের জন্য আপনারা কোন কোন চ্যাপ্টার পড়ে ভালো একটি মার্ক নিয়ে আনতে পারেন সেই সম্পর্কে জানবো। তো প্রথমত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মার্ক সম্পর্কে আমরা জেনে নিই। এটা আমরা জেনে হচ্ছে 4 ক্রেডিটের একটি সাবজেক্ট, যেখানে হচ্ছে ক্রেডিট থাকবে 4 এবং এর সময় হচ্ছে 4 ঘন্টা, আমরা জানি 4 আওয়ার্স, এবং মার্ক থাকবে হচ্ছে 80 মার্ক। এবং প্রত্যেকটি বিষয়ের মতো এখানে 3টি বিভাগ থেকে প্রশ্ন থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং হচ্ছে ঘ বিভাগ। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 12টি, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটি মান হচ্ছে 1। এবং খ বিভাগ থেকে প্রশ্ন হবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটি মান হচ্ছে 4। ঘ বিভাগ থেকে 8টি প্রশ্ন থাকবে, এখান থেকে আপনাদের 5টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটি মান হচ্ছে 10। এই হচ্ছে টোটাল, এখানে 10 মার্ক, এখানে হচ্ছে 20 মার্ক এবং এখানে হচ্ছে 50 মার্ক, টোটাল হয়ে যায় 80 মার্ক। এবং আপনাদের ইন কোর্সের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 20 মার্ক থাকবে, এই হচ্ছে টোটাল 100 মার্ক। অর্থাৎ এই সাবজেক্টের ক্ষেত্রে টোটাল 100 মার্ক 4 ক্রেডিটের যে বিষয় হবে। অর্থাৎ এখানে ক বিভাগ থেকে আপনাদের যে প্রশ্ন থাকবে, এখানে আপনারা যদি বিগত 7 থেকে 8 বছর প্রশ্ন শেষ করেন, সেই ক্ষেত্রে 8 থেকে 9টি প্রশ্ন খুব ইজিলি কমন পাবেন। এবং আপনারা চেষ্টা করবেন হচ্ছে ঘ বিভাগে ফোকাস দিয়ে পড়াশোনা করতে, কারণ এখানে কিন্তু সর্বোচ্চ মার্ক। যখন আপনার হচ্ছে ঘ বিভাগ থেকে যদি 5টি প্রশ্ন কমন পেয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের A+ ফার্স্ট ক্লাস তোলা কিন্তু ইজি হয়ে যাবে। এখন আমরা একটু আলোচনা করি হচ্ছে যারা A+ এর জন্য পড়াশোনা করবেন, অবশ্যই এই 80 মার্ক থেকে আপনাদের 65 থেকে 68 মার্ক রাখার চেষ্টা করবেন, প্লাস হচ্ছে ইন কোর্স। এবং যারা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করবেন, সেই ক্ষেত্রে আপনাদের এখানে 42 থেকে 48 মার্ক তোলার চেষ্টা করবেন, অর্থাৎ এই রিটেনের ক্ষেত্রে, প্লাস হচ্ছে আপনাদের ইন কোর্সের যে মান। আপনাদের ইন কোর্স পরীক্ষার, অর্থাৎ এখন যারা হচ্ছে ইন কোর্স দিবেন, এই খাতাটা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখবে। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে চেষ্টা করবেন ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার রয়েছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ করতে, অবশ্যই বেসিক সহ যখন আপনারা শেষ করবেন, সেই ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে আসে, সেই ক্ষেত্রে আপনারা অ্যান্সার করতে পারবেন এবং ভালো একটি মার্ক কিন্তু ইন কোর্সে পেয়ে যাবেন। এবং পাস মার্কের জন্য যারা পড়াশোনা করবেন, তাদের হচ্ছে 32 তুললে প্লাস হচ্ছে ইন কোর্সের মার্ক, এই হচ্ছে 40 পেলে আপনাদের পাস নাম্বার চলে আসবে। এই ছিল হচ্ছে ক্রেডিট এবং মার্ক সম্পর্কে, এবং হচ্ছে কত মার্ক পেলে ফার্স্ট ক্লাস A+ থাকবে তার সম্পর্কে জানলাম। এখন যদি আমরা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হাইলাইটেড করি, এখানে কিন্তু টোটাল আপনাদের 16টা চ্যাপ্টার রয়েছে। আমি কিন্তু আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চ্যাপ্টার এবং যে চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে রিপিট, অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক রিপিটের সংখ্যা কম। যে চ্যাপ্টার গুলো থাকে, এই চ্যাপ্টার থেকে এমন চ্যাপ্টার নেই যে চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে, অর্থাৎ এভরি ইয়ার যে প্রশ্ন আসবে এমন চ্যাপ্টার সংখ্যা কম। কোন একটি চ্যাপ্টার থেকে যদি এই বছর প্রশ্ন আসে, সেই চ্যাপ্টার থেকে আগামী বছর প্রশ্ন আসবে, এটা হচ্ছে অর্ডিনারির ক্ষেত্রে হয় না। তাই হচ্ছে আপনাদের সবগুলো চ্যাপ্টার সম্পর্কে ধারণা রাখতে হবে এবং হচ্ছে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, যাতে করে হচ্ছে যে বিভাগ থেকে বা হচ্ছে যে অধ্যায় থেকে প্রশ্ন হোক না কেন আপনারা অ্যান্সার করতে পারেন। এখন আমরা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হাইলাইটেড ক্ষেত্রে, এখন আমরা যদি ভাগ করে দিই কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসে এবং হচ্ছে কোন বিভাগের জন্য আসে, এটা হচ্ছে আমি তিতাস পাবলিকেশনের বই ফলো করে লিখেছি। চ্যাপ্টার 1 হচ্ছে সাধারণ আকারে অন্তরিক যে সমীকরণ রয়েছে, এই চ্যাপ্টার হচ্ছে খ বিভাগে একটি প্রশ্ন থাকবে। খ বিভাগের প্রশ্নটি হচ্ছে 4 মার্কের জন্য একটি প্রশ্ন থাকবে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 2, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি। চ্যাপ্টার 2 সমাধানের বিধানতা এবং অনন্যতা, এই চ্যাপ্টার থেকে হচ্ছে খ প্লাস হচ্ছে ঘ বিভাগের প্রশ্ন থাকে, যেখানে আপনার হচ্ছে 10 থেকে 14 মার্কের প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্ডিনারির ক্ষেত্রে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন হয়ে থাকে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার সমীকরণ। এখানে হচ্ছে টাইপ 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু চ্যাপ্টার 3 এর A থেকে G পর্যন্ত রয়েছে। এইগুলো যদি আপনি শেষ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে 22+ মার্ক ইজিলি কমন পাবেন। অর্থাৎ খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগের ক্ষেত্রে 1 থেকে 2টি প্রশ্ন ইজিলি আপনারা কমন পাবেন হচ্ছে এই চ্যাপ্টার থেকে। আর এই প্রশ্নগুলো কিন্তু যখন ঘতে আসবে, ছোট প্রশ্ন, অর্থাৎ ঘতে আসলে ক এবং খ আকারে আসতে পারে, অর্থাৎ এখানে 5 মার্ক, এখানে হচ্ছে 5 মার্ক আকারে আসতে পারে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 4, এটা হচ্ছে আপনাদের মূলত ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এবং ঘ বিভাগে যদি আসে, এখানে হচ্ছে এই ক খ আকার আসতে পারে, সেই ক্ষেত্রে আপনার 2টি ম্যাথ আসতে পারে। তো এটা হচ্ছে আমরা হাইলাইটেড করব 10 মার্কের জন্য, অর্থাৎ গ বা হচ্ছে খ বিভাগ। এবং চ্যাপ্টার 6 যে রয়েছে, এটা কিন্তু হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এবং এভারেজে এখানে 20 মার্ক কিন্তু আমরা কমন পাবেন। অর্থাৎ খ প্লাস হচ্ছে ঘরের জন্য 20 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মধ্যে আরেকটি। তার পরবর্তীতে চ্যাপ্টার 7 হচ্ছে ট্রানজেক্টরি, এটা হচ্ছে আপনাদের খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটি প্রশ্ন আসবে যা হচ্ছে মূলত 4 মার্কের জন্য। চ্যাপ্টার 9 হচ্ছে ক্রমসংকোচন, এখানে হচ্ছে ঘ বিভাগের জন্য, অর্থাৎ 10 মার্কের জন্য একটি প্রশ্ন থাকে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 10, ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক যে রৈখিক অন্তরঙ্গ সমীকরণ রয়েছে, এই চ্যাপ্টার হচ্ছে আপনারা বেসিক জানবেন।
কারণ পরবর্তী যে প্রশ্ন রয়েছে অর্থাৎ পরবর্তী চ্যাপ্টার গুলো আপনাদের সমাধান করতে হচ্ছে। চ্যাপ্টার 10 এর কিন্তু বেসিক জানা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু ঘ বিভাগ থেকে হচ্ছে 10 মার্কের একটি প্রশ্ন থাকে। তার পরবর্তী আমরা যদি চ্যাপ্টার 11 যাই, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, কারণ ঘ বিভাগের এই থেকে প্রশ্ন হয়ে থাকে এবং চ্যাপ্টার 11 কিন্তু এ থেকে এফ পর্যন্ত ভাগাকারে রয়েছে, অর্থাৎ টাইপ 1 থেকে 6 পর্যন্ত ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। এখানে চ্যাপ্টার 10 কিন্তু সমমাত্রিক আর এখানে শুধুমাত্র অসমমাত্রিক। এই চ্যাপ্টার থেকে আপনারা হচ্ছে ঘ বিভাগে 10 মার্কের একটি প্রশ্ন কমন পাবেন, অবশ্যই এই টাইপটি পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 12 চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক। এখানে কিন্তু ধ্রুবক ছিল, অর্থাৎ চ্যাপ্টার 10 এবং 11 এর ধ্রুবক, এইখানে 12তে হচ্ছে চলে আসছে চলক। চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক যে সমীকরণ রয়েছে, এই চ্যাপ্টার হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ শেষের দিকে যে চ্যাপ্টার গুলো রয়েছে এখান থেকে ঘ বিভাগ অর্থাৎ 10 মার্কের জন্য কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ। তার পরবর্তী চ্যাপ্টার 13 পরমাণু পরিবর্তন যে পদ্ধতি, এটা হচ্ছে আপনাদের ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ 10 মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে এসে থাকে, এটা অবশ্যই ভালো করে পড়বেন। এবং তার পরবর্তীতে এখানে 14 যে রয়েছে এটা কিন্তু হচ্ছে আরেকটু গুরুত্বপূর্ণ, কারণ অনির্দিষ্ট সহগ পদ্ধতি এখানে খ প্লাস হচ্ছে ঘ এর জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে হচ্ছে 20 মার্কের প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ এভারেজে যদি আমরা কাউন্ট করি 20 মার্কের প্রশ্ন আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16 কিন্তু হচ্ছে এ থেকে ডি অর্থাৎ পার্ট আকারে রয়েছে। দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের ধারার সমাধান। এখানে ফ্রবেনিয়াস পদ্ধতি, এখানে পদ্ধতি হচ্ছে 4টি, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত পদ্ধতি হচ্ছে 4টি। এইখানে আপনার হচ্ছে খ প্লাস হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এবং এভারেজ হচ্ছে 22 প্লাস অর্থাৎ 22 প্লাস মার্ক হয়ে থাকে। এখানে আপনারা হচ্ছে খ বিভাগে 2টি প্রশ্ন পেতে পারেন এবং ঘ বিভাগে হচ্ছে 1 থেকে 2টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পেতে পারেন। এই ছিল হচ্ছে টোটাল আমরা যে চ্যাপ্টার গুলো হাইলাইটেড করলাম, অর্থাৎ অর্ডিনারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের পাশাপাশি আমি এখানে কত মার্কের প্রশ্ন হয় এবং কোন বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এটা একটু হাইলাইটেড করে দিলাম। এবং অর্ডিনারি আপনাদের যাতে পড়তে সুবিধা হয় এখন আমি একটু হাইলাইটেড করে দিব খ বিভাগ এবং ঘ বিভাগের জন্য কোন কোন চ্যাপ্টার আলাদা করে পড়বেন, কারণ প্রত্যেকটি বিষয়ের যখন আমরা পড়ি দেখা যায় হচ্ছে একটি চ্যাপ্টার ভালো করে যখন আমরা শেষ করি খ এবং ঘতে কমন পড়ে, বাট এখানে যখন আমরা অর্ডিনারি পড়বো সেক্ষেত্রে খ বিভাগের জন্য কিছু চ্যাপ্টার গুরুত্বপূর্ণ এবং ঘ বিভাগের জন্য কিছু চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। এখন আমরা হচ্ছে সেগুলো হাইলাইটেড করবো। খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার গুলো রয়েছে আমরা যদি হাইলাইটেড করি, এখানে হচ্ছে 1, 2, 3, হচ্ছে 4, 7 এবং হচ্ছে 11, এই চ্যাপ্টার গুলো থেকে হচ্ছে খ বিভাগে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা যদি হচ্ছে ঘ বিভাগ হাইলাইটেড করি সেক্ষেত্রে 3, 6, 9, 11, 14 এবং হচ্ছে 16, এই চ্যাপ্টার গুলোতে হচ্ছে ঘ বিভাগে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ আপনারা ঘ বিভাগের জন্য এই চ্যাপ্টার গুলো বেশি মনোযোগ দিবেন এবং খ বিভাগের জন্য এই চ্যাপ্টার গুলো বেশি মনোযোগ দিবেন। এখন আমরা হচ্ছে যদি এ প্লাসের জন্য চ্যাপ্টার আলাদা করি, এখানে যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলো চ্যাপ্টার পড়তে হবে এবং বেসিক সহ, অবশ্যই প্রত্যেকটি চ্যাপ্টার বেসিক সহ পড়াশোনা করবেন। তার পরবর্তীতে হচ্ছে যদি ফার্স্ট ক্লাসের জন্য আমরা আলোচনা করি, ফার্স্ট ক্লাসের জন্য আমরা আলোচনা করলে এখানে আছে 1, 3, 6, 7, 10, 12, 13, 14 এবং হচ্ছে 16, এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য এই চ্যাপ্টার গুলো গুরুত্বপূর্ণ। এগুলো যদি শেষ করেন, এখানে তো খ বিভাগ এবং ঘ বিভাগের জন্য আলাদা আলাদা রয়েছে, এই জন্য কিন্তু তুলনামূলক বেশি চ্যাপ্টার মনে হচ্ছে। তারপর আমরা হচ্ছে 5 মার্কের জন্য যদি আলোচনা করি সেই ক্ষেত্রে এখানে পড়বেন হচ্ছে 1, 3, 6, 7, 10, 12, হচ্ছে 14 এবং হচ্ছে 16, এই চ্যাপ্টার গুলো পড়লে হচ্ছে 5 মার্ক ইনশাল্লাহ আপনারা তুলতে পারবেন। এবং ক বিভাগের জন্য বিগত 7 থেকে 8 বছর প্রশ্ন আপনারা হচ্ছে 9 থেকে 10টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। এই ছিল মোটামুটি হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে। আমি আবারও বলছি এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কিছু সংখ্যক চ্যাপ্টার থেকে খ বিভাগে প্রশ্ন হয় এবং কিছু সংখ্যক চ্যাপ্টার থেকে কিন্তু ঘ বিভাগে প্রশ্ন হয়ে থাকে। তাই অবশ্যই যতগুলো চ্যাপ্টার এখানে তুলে দেওয়া আছে সবগুলো শেষ করবেন, আশা করি ভালো একটি মার্ক নিয়ে আসতে পারবেন। এবং যে কোনো সাজেশন ফলো করার পূর্বে অবশ্যই চ্যাপ্টার সম্পর্কে জেনে নিবেন। যদি চ্যাপ্টার অ্যানালাইসিস সম্পর্কে জেনে যান কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিপারেশন নিয়ে আরো সহজ হয়ে যাবে। এই ছিল আজকের মতো। যদি কোনো অংশে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।